এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? যেমনটা প্রমিস করেছিলাম যে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি ব্যাঙ্গালোরের 15টা পুজোর ডিটেলস। আরও একবার বলে দিই যে এই পুজোর ডিটেলস মানে আমরা যে সিকোয়েন্সে বলছি এটা টপ 15 পুজো এরকম না। আগেও বলেছি যে ব্যাঙ্গালোরে কিন্তু 250+ পুজো হচ্ছে, তো সবারটা তো দেওয়া সম্ভব নয়, ওই জন্য অনেক R&D করে 15টা বেছে নিয়েছি। তার মানে এই একদমই নয় যে এই 15টার বাইরে যে দুর্গা পুজো আছে তাদেরকে আমরা কোনোভাবে ছোট করছি। দুর্গা পুজো মানেই কিন্তু হচ্ছে বাঙালির একটা ইমোশন, আর সেই ইমোশন নিয়ে খেলার আমাদের কোনো রকম কোনো ইচ্ছা নেই। তো সেই জন্য যতটা সম্ভব R&D করার পরে আমরা এসেছি 15টা পুজোর ডিটেলস নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই ডিটেলসের মধ্যে কি কি থাকবে আরো একবার বলে দিই। তার মধ্যে থাকছে হচ্ছে গিয়ে পুজো অ্যাসোসিয়েশনের নাম, পুজো অ্যাসোসিয়েশনের লোকেশন, তার সঙ্গে 2 দিনের কি কি প্রোগ্রাম থাকবে। 4 দিন দেওয়াটা খুবই কঠিন, অতএব 2 দিন কি কি প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামের একটা ডিটেলস, আর তার সঙ্গে অ্যাটাচ করে দেবো নির্ঘণ্ট, যেখান থেকে তোমরা বাকি সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর এর ফার্দার যদি ওই সমস্ত পুজোর ব্যাপারে কোনো রকম কোনো কোয়েরি থাকে তাহলে তাদের ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজ, সেখানে গিয়ে তাদের নাম্বার তো রয়েছে, তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে একদম তাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যেতে পারবে। আর বেছে নিও কোন লোকেশনটা তোমাদের বাড়ির আশেপাশে, সেইখানে গিয়ে পুজো এনজয় করো, আর সাথে সাথে বাদ বাকি সমস্ত পুজোগুলোকেও কিন্তু দেখতে ভুলো না। এইবার 2025 এবারে একদম উইকডেজে পড়েছে, অতএব জানি যে খুবই প্রবলেম হবে পুজোটায়, বাট তার মধ্যে 2 দিন আমাদের যেমন 2 দিন হলিডে পড়েছে, তার সঙ্গে আর 2 দিন অ্যাড করে নিয়ে যদি পুজোটাকে এনজয় করা যেতে পারে কলকাতা থেকে এই 2000 কিলোমিটার দূরে, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। যাই হোক, শুরু করি। বাট শুরু করার আগে সমস্ত পুজো অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বারদের জানাই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত ইনফরমেশন কিন্তু আমি ডাইরেক্টলি তাদের কাছ থেকে পেয়েছি। কয়েকটা যাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে আমি ডাইরেক্ট নিয়ে নিয়েছি। তো যাই হোক, অল দ্য বেস্ট। পুজো সবাই খুব ভালোভাবে কাটাও আর খুব সাকসেসফুল হোক তোমাদের পুজো, এই বলে ডিটেলস শুরু করছি। প্রথমেই বলি সেই পুজোর সম্বন্ধে যেই পুজোর সঙ্গে আমরা মানে ডাইরেক্ট ভাবে জড়িত। এই বছরটা নিয়ে 3 বছর ধরে আমরা এই পুজো অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত, আর একদম মানে খুব কাছের পুজো আমাদের, অন্য কোনো রকম বায়াসনেস নেই। বুঝতেই পারছো কোন পুজোর কথা বলছি। পুজোর নাম হচ্ছে বেগুর বেঙ্গলি সোশিও কালচার ট্রাস্ট। এইবারে আমরা পুজোটা করছি হচ্ছে গিয়ে মিলানা গ্রিনস দিলেই গুগলে তোমরা পেয়ে যাবে। আর প্রোগ্রামের ব্যাপারে যদি বলতে হয় তাহলে ষষ্ঠী থেকে আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ষষ্ঠীতে থাকছে রক্তিমান জয়তী সারেগামা পা থেকে, আর তারপরে নবমীতে থাকছে আমাদের ব্যাঙ্গালোরের লোকাল ব্যান্ড অক্সিজেন অন দ্য রক। ব্যাঙ্গালোরের পুজোগুলো কিন্তু অনেকটা চেষ্টা করেছিলাম সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট এইভাবে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করতে, বাট আনফরচুনেটলি ওয়েস্টের সেরকম ইনফরমেশন পাইনি। সেকেন্ড যে পুজোটার কথা বলবো সেটা হচ্ছে আরটি নগরের পুজোটা হচ্ছে কিন্তু প্যালেস গ্রাউন্ডে গেট নাম্বার 9 দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু ওদের লোকেশন তোমরা একেবারে পেয়ে যাবে। আর আরটি নগরে এবার থাকছে, অষ্টমীতে আসছে ইমন চক্রবর্তী, আর নবমীতে থাকছে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। আর তোমরা তো জানোই যে আরটি নগরের থেকে এত দূরে থাকা সত্ত্বেও সেন্সেশন যে ভালোবাসা পেয়েছে আরটি নগর পূজা অ্যাসোসিয়েশনের কাছ থেকে, সেই জন্য আরটি নগরের সঙ্গেও কিন্তু সেন্সেশন ওতপ্রোতভাবে জড়িত, এবং এই অটুট বন্ধন যেন বছরে বছরে চলুক সেটাই আমরা কামনা করি। এরপরে চলে আসি সাউথের আরেকটা পুজোতে, এটা হচ্ছে গিয়ে SBCA সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে মীনাক্ষী মলের একদম পাশে, মিমলি স্কুলের একদম পাশে। এদের লোকেশন হচ্ছে রামালিঙ্গেশ্বরা কেব টেম্পল রোড, অপোজিট অফ মীনাক্ষী মল। তো এদের প্রোগ্রাম সম্পর্কে বলতে গেলে বলতে হয়, অষ্টমীতে থাকছে অক্সিজেন অন দ্য রকস, অ্যান্ড নবমীতে থাকছে অচিন পাখি। এরপরে যে দুর্গাপুজোটার কথা বলবো সেটা হচ্ছে কারবা কনকপুরা রোড বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এটাও একটা সাউথের পুজো। এদের লোকেশন হচ্ছে শঙ্করা ফাউন্ডেশন। এদের অষ্টমীতে থাকছে ইনহাউস প্রোগ্রাম, আর নবমীতে থাকছে হচ্ছে ডিজে লাকি। এরপরে যে পুজোটার কথা বলবো সেটা হচ্ছে URCA উত্তরাহাল্লি রেসিডেন্ট কালচারাল অ্যাসোসিয়েশন। এদের পুজোটা হচ্ছে BRS গ্র্যান্ডিওর কনভেনশনাল হল। এদের প্রোগ্রাম লিস্টে আছে হচ্ছে ষষ্ঠীতে বাংলা ব্যান্ড ভূমি, আর অষ্টমীতে কন্যা ব্যান্ড। এরপর আরো একটা আমাদের বাড়ির কাছাকাছি পুজো, এটা হচ্ছে ECCA ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন। এদের পুজোটা হচ্ছে হোয়াইট ফেদার কনভেনশন হলে, আর এদের চমক থাকছে হচ্ছে ষষ্ঠীতে ব্যাঙ্গালোরের বাঙালি ব্যান্ড আলপিন, আর নবমীতে থাকছে শোভন গাঙ্গুলি। নেক্সট পুজোতে আসি, এটার নাম হচ্ছে বর্ষা। গুগলে তোমরা বর্ষা পুজো গ্রাউন্ড বলে যদি সার্চ করো তাহলে লোকেশন ডাইরেক্টলি পেয়ে যাবে। আর এদের স্পেশাল চমক থাকছে হচ্ছে অষ্টমীতে সেজুতি দাস, আর নবমীতে হচ্ছে গিয়ে সৌরেন্দ্র সৌমজিৎ। এরপরে চলে যাই একটা নর্থের পুজোর দিকে, এটার নাম হচ্ছে কৈকতান হেব্বাল কালচারাল সোসাইটি,
আর এদের পুজোর লোকেশনটা হচ্ছে নিয়ার গ্রিন কান্ট্রি স্কুল। আর এদের চমক থাকছে হচ্ছে অষ্টমীতে অনন্যা চক্রবর্তী আর নবমীতে মনোময় ভট্টাচার্য। আর একটা নর্থের পুজো হচ্ছে জয়মহল, আর এদের লোকেশন হচ্ছে লেডিস ক্লাব প্রেমিসিস জয়মহল এক্সটেনশন। আশা করছি তোমরা বোর হচ্ছ না। ইনফরমেশন গুলো যতটা কম আমি আমার মুখে বলছি আর যতটা পারছি পুরো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আরও একবার বলে রাখি, সমস্ত পুজো অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বারদের অসংখ্য ধন্যবাদ সেন্সেশনের পাশে থাকার জন্য আর এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য এই একটা ভিডিও তৈরি করার পিছনে। তো চলো ব্যাক টু এগেন সাউথ বিআইএনবির পুজো। বিআইএনবির পুজো কিন্তু এবার লোকেশন চেঞ্জ হয়ে গেছে। তো এই বছরের নতুন লোকেশন হচ্ছে চন্দ্রদয়া কনভেনশনাল সেন্টার। এটা হচ্ছে ডিআরই সার্কেলের একদম কাছে। তো এদের চমক থাকছে হচ্ছে সপ্তমীতে থাকছে ব্যান্ড আলপিন, আর অষ্টমীতে থাকছে হচ্ছে EL238 ব্যান্ড। সাউথ ব্যাঙ্গালোরের আর একটা পুজো হচ্ছে সোরবা, যেটা হচ্ছে সারজাপুরে। এদের লোকেশন হচ্ছে সংস্কৃতি প্যাভিলিয়ন, সারজাপুর রোড। এদের স্পেশাল চমক থাকছে হচ্ছে অষ্টমীতে আসছে স্নিগ্ধজিৎ আর নবমীতে থাকছে বাংলা ব্যান্ড ধামসা মাদল। সারথী সোশিও কালচার ট্রাস্ট, এদের কথা না বললেও নয়। সাউথ ব্যাঙ্গালোরের আর একটা পুজো অ্যাসোসিয়েশন হচ্ছে গিয়ে সারথী সোশিও কালচার ট্রাস্ট। এদের পুজোর লোকেশন হচ্ছে মঙ্গলা কল্যাণা মণ্ডপা। এদের স্পেশাল চমকে থাকছে হচ্ছে ব্যান্ড ফকিরা অষ্টমীতে, আর নবমীতে থাকছে তুষার যোশী। নেক্সট যে পুজোটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন। এটাও কিন্তু সাউথ ব্যাঙ্গালোর মানে সারজাপুরের পুজো। লোকেশন হচ্ছে VMS গ্র্যান্ডিওর কনভেনশনাল হল। আর এদের স্পেশাল চমক হচ্ছে ষষ্ঠীতে আসছে সোমলতা আর নবমীতে আসছে দ্য কোরাল। অনেকক্ষণ সাউথ নিয়ে কথা বললাম, আবার ফিরে যাচ্ছি নর্থে। নর্থের এই পুজোটার নাম হচ্ছে HCWA হারমোনি কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো এরা হচ্ছে নর্থের একটা পুজো। এদের লোকেশন হচ্ছে প্রভিডেন্ট হারমোনি ক্লাব হাউস। আর এদের স্পেশাল চমকে থাকছে হচ্ছে সপ্তমীতে সোনালী ব্যানার্জি আর নবমীতে ঋষি পান্ডিয়া। চলে এসছি একদম এন্ডে, লাস্ট বাট নট দ্য লিস্ট। অনেকক্ষণ সাউথ নর্থ করলাম, এবার শেষ করব কিন্তু ইস্ট দিয়ে। ইস্টের এই পুজোটার নাম হচ্ছে আরোহণের লোকেশন হচ্ছে কাডুগুডি নিয়ার NPS হোয়াইটফিল্ড। আর এদের স্পেশাল চমকে থাকছে হচ্ছে ষষ্ঠীতে আসছে স্নিগ্ধজিৎ আর সপ্তমীতে থাকছে মহাশূন্য ব্যান্ড। তো চলো, এই ছিল সেন্সেশনের তরফ থেকে ব্যাঙ্গালোরের 15টা পুজোর ইনফরমেশন। আরও একবার সেম কথা রিপিট করব যে এর বাইরে যে পুজোগুলো আছে তাদেরকে আমরা কোনোভাবে ছোট করতে চাইনি। যেমনটা বললাম 250+ পুজো, সেখানে সবার ইনফরমেশনটা দেওয়া সম্ভব হবে না। নেক্সট টাইম হয়তো অন্য আরও 15টাকে বেছে নেবো, এরকম করে চলতেই থাকবে। আর যদি কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে থাকি, আশা করছি এতটা R&Dর পর কোনো রকম কোনো ভুল থাকবে না। তো ব্যাঙ্গালোরের পুজোগুলোকে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্টে ডিভাইড করতে আমার আর ডেক্সটারের কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল, বাট যতটা পেরেছি সঠিক ইনফরমেশন একদম কোর মেম্বারদের কাছ থেকে আনার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। সবাই খুব এনজয় করো, দুর্গাপুজোটা সবার জন্য খুব ভালো হোক আর সবার খুব ভালো কাটুক।